বাংলাদেশে প্রকাশ্যে এভাবে মারা হয় একটা মানুষকে, কেউ ধরার মতো লোক থাকে না। এবং আমার মামা মারা যায় আজকে 13 দিনে। আমরা যে কতটা এর ভিতরে যে কত কষ্ট চাপা দিয়ে রাখতেছি, আমরা মনে করতেছি যে না আমার মামা বেঁচে আছে, আসবে, ডাক দিবে, কিন্তু আসে না। এই যে আমার ভাই বোন দুইটা আমার মামার কলিজে ছিল, এমন কিছু না যে এই যে আমার ভাইটা আমার মামার বন্ধু ছিল। ওরা দুই, আমার ভাই আমাকে বলে যে আপু বাবা আসবে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না, কি বলবো আমি। আমার বোন বলতেছে আপু আমার মনে হয় কি বাবা কোথাও গেছে, হঠাৎ করে আসবে, কারণ সিসিটিভি ফুটেজে তো আমরা অতটা, ওরা তো দেখে নাই, বাচ্চা ওরা তো দেখতে পারে না, কিন্তু ওরা বলতেছে আপু এটা আমার বাবা না, আমার বাবা আসবে একদিন, আমার বাবা হঠাৎ করে আসবে। কিন্তু আমি ওদের সামনে ইমোশনাল হইতে পারি না যে আমি কি বলবো, কি উত্তরটা দিব আমরা। তো আমরা এখানে দাঁড়াইছি যে একটা বিষয় নিয়ে, যে আমার মামাকে যারা যারা মারছে প্রত্যেকেই যেন ফাঁসি হয় এবং প্রত্যেকে যেন আপনার আইনের আওতায় আসে। আমাদের শুধু একটাই দাবি, আর কোনো দাবি নেই। আমি চাই, আমি না সবাই চাই যে বাংলাদেশে এই বিচারটা দিয়ে অন্তত দৃষ্টান্ত হয়ে থাকুক, যে একটা বিচার হয়েছে ঠিকঠাক মতো, অন্তত কারো মায়ের কোল না খালি হয়, কারো বাবা হারা না হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভাই হারা না হোক, আমি এটাই চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। অন্তত বাংলাদেশে এই বিচারটা দিয়ে দৃষ্টান্ত হয়ে থাকুক যে আমার মামা সুষ্ঠু বিচার পাইছে, আমরা সুষ্ঠু বিচার পাইছি, এই জন্য এখানে দাঁড়ানো, আর কোনো কিছুর জন্য না। এবং আমরা এখানে দাঁড়াইছি যে আপনারা জানেন যে এজাহারে মানে অলরেডি পুলিশ 11 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নম্বর যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয় ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। আমরা চাচ্ছি যে এই যে সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার কার্য সম্পন্ন করা হোক, আমাদের দাবি এইটা। আর এবং আমরা অনুরোধ করছি যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি এই দুইটা। এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুর ভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়, প্রত্যেকের, অন্তত যেন আমরা বলতে পারি যে আমরা সুষ্ঠু বিচার পাইছি। আমাদের এছাড়া আর কোনো দাবি নাই। এবং যেন আমার ভাইটা যেন ওরা বড় হয়ে যেন বলতে পারে যে না আমার বাবারে যারা যারা মারছে ওদের মধ্যে যেন প্রতিহিংসা না থাকে, কারণ প্রত্যেক সন্তানই চাইবে আমার বাবারে যারা মারছে তাদের শাস্তি হোক। আর যদি সেই শাস্তি না পায়, যদি তারা এই বাচ্চাদের সামনে হাঁটে, তখন কিন্তু ওদের মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হবে যে আমার বাবারে এরা মারছে, এরা এখনো বাইরে কেন, এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ঢেলে যাবে যে আমার বাবার এরা মারছে, এরা বাইরে কেন। ওদের কিন্তু এই একটা প্রশ্ন থাকবে। আমি চাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত ওদের মনের ভিতরে যে এই প্রতিহিংসাটা আপনারা করেন না, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত এরা বিচার কার্য শুরু করেন এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যান। সবাইকে দেখান যে না বাংলাদেশে বিচার আছে। প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা দিন এরকমের হইতেছে। আজ আমার মামা গেছে, ওর বাবা গেছে, ভবিষ্যতে আরো হবে এরকমের। আপনারা কিসের জন্য এগুলোর এরকম প্রশ্রয় দিচ্ছেন? এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু বিচার হয় নাই। আপনারা তো জানেন যে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত শাস্তি হওয়ার না হওয়ার কারণে এরকমের প্রকাশ্যে একজনের জীবন হারাইতে হয়েছে। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না, এটা চায় নাই, কিন্তু ওরা এরকমই করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটা বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলক ভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ